সমুদ্রের নীল জলরাশির উপর ভাসছে বিশাল এক আধুনিক শহর। এই শহরে বাড়ি আছে শপিং মল, পার্ক, হাসপাতাল, নামি দামি রেস্তোরাঁ, এমনকি সন্তানের পড়াশোনার জন্য স্কুল, কলেজ আর খেলাধুলার জন্য বিশাল স্টেডিয়াম। আর সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো এই ভাসমান শহরটি এক জায়গায় স্থির থাকবে না, এটি অনবরত ঘুরে বেড়াবে পুরো পৃথিবী জুড়ে। শুনতে কোনো রূপকথা বা কল্পবিজ্ঞানের সিনেমার গল্প মনে হলেও মানব ইতিহাসের সবচেয়ে বড় ও অবিশ্বাস্য এক আবাসন প্রকল্প নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এই ভাসমান শহরের অফিসিয়াল নাম দেওয়া হয়েছে ফ্রিডম শিপ। বিখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে এই প্রস্তাবিত ফ্রিডম শিপ কোনো সাধারণ জাহাজ নয়, এটি হবে সমুদ্রের বুকে মানুষের তৈরি এক পরম বিস্ময়। এই ফ্রিডম শিপের দৈর্ঘ্য হবে প্রায় 1 মাইল, চওড়া বা প্রস্থ হবে 800 ফুট এবং উচ্চতা হবে একটি আধুনিক 30 তলা ভবনের সমান। এই বিশাল জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 1200 কোটি পাউন্ড। একটি পূর্ণাঙ্গ শহরের মতো এই জাহাজে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন প্রায় 50,000 মানুষ। এছাড়া ঘুরতে আসা 10,000 পর্যটকদের জন্য থাকবে রাজকীয় হোটেলের বিশেষ ব্যবস্থা। আর এই বিশাল জনগোষ্ঠীর সেবায় দিনরাত নিয়োজিত থাকবে প্রায় 20,000 কর্মী। সব মিলিয়ে প্রায় 80,000 মানুষের এক এলাহি জনপদে পরিণত হবে এই ভাসমান শহর। শহরের মানুষের দৈনন্দিন জীবনের সব রকম চাহিদার কথা মাথায় রেখে এর ভিতরে নকশা করা হয়েছে। ফ্রিডম শিপের ভিতর যা যা থাকবে তা দেখলে চোখ চড়গাছ হতে বাধ্য। শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কলেজ পর্যন্ত পড়াশোনার জন্য থাকবে উন্নত স্কুল ও কলেজ। তাছাড়া জরুরি চিকিৎসার জন্য থাকবে বিশ্বমানের গবেষণামূলক হাসপাতাল। খেলাধুলার জন্য থাকবে 25,000 দর্শক আসনের এক বিশাল স্টেডিয়াম। বিনোদনের জন্য থাকবে ওয়াটার পার্ক, থিয়েটার, নাইট ক্লাব, বিশাল অ্যাকোয়ারিয়াম এবং 2টি আন্তর্জাতিক মানের জাদুঘর। কেনাকাটার জন্য থাকবে বিশাল শপিং মল, ব্যাংক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং 2 তলা বিশিষ্ট একটি বিশাল ফুড হল বা খাবার জোন। এই শহরের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর কোনো নির্দিষ্ট দেশে স্থায়ী ঠিকানা থাকবে না। এটি সবসময় আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করবে এবং প্রতি 2 বছরে একবার পুরো পৃথিবী প্রদক্ষিণ বা চক্কর দেবে। এর আকার এতটাই দানবীয় যে পৃথিবীর কোনো বন্দরের পক্ষে এই জাহাজটিকে জায়গা দেওয়া সম্ভব নয়, তাই কোনো বন্দরে এটি ভিড়বে না। মূল জাহাজের যাত্রীদের বিভিন্ন দেশের তীরে আনা নেওয়ার জন্য ব্যবহার করা হবে বিশেষ ফেরি বা স্পিডবোটের বহর। আর 1 মাইল লম্বা এই জাহাজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের বাসিন্দাদের যাতায়াতের জন্য ভেতরে থাকবে আধুনিক ট্রাম বা ট্রেনের ব্যবস্থা। হাঁটার জন্য থাকবে 15 মাইল দীর্ঘ পথ এবং বিকালে হাঁটার জন্য থাকবে 3 একর আয়তনের সবুজ পার্ক। এই ভাসমান শহরের ধারণা কিন্তু আজকের নয়। 1990-এর দশকে মার্কিন প্রকৌশলী নরম্যান নিক্সন প্রথমে এই অবিশ্বাস্য প্রজেক্টের আইডিয়া বা ধারণা দিয়েছিলেন। গত প্রায় 30 বছর ধরে এটি নিয়ে নানান আলোচনা সমালোচনা হলেও নানান জটিলতা এই নির্মাণ কাজ শুরু করা যায়নি। 2012 সালে নরম্যান নিক্সন মারা যাওয়ার পর প্রজেক্টটি সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। তবে আসার কথা হলো ফ্রিডম শিপ নির্মাণের উদ্যোক্তা প্রতিষ্ঠান ফ্রিডম ক্রুজ লাইন ইন্টারন্যাশনাল এর প্রধান নির্বাহী রজার গুজ দাবি করেছেন বর্তমান সময় এই প্রজেক্টের প্রতি মানুষের আগ্রহ চাহিদা বহুগুণ বেড়েছে, তাই তারা আবারও নতুন করে উদ্যোগ নিয়েছেন। প্রয়োজনীয় অর্থায়ন বা ফান্ড নিশ্চিত হলেই ইন্দোনেশিয়ায় এই বিশাল জাহাজ তৈরির কাজ শুরু হবে। আর কাজ শুরু হলে এটি পুরোপুরি শেষ হতে সময় লাগতে পারে প্রায় 3 থেকে 4 বছর।